রাজনীতির ময়দানে ডিগবাজিতে অনেক দেখেছেন, এবার ফুটবল ময়দানে ডিগবাজি দেখুন। এই ডিগবাজি দিচ্ছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ায় বিজেপি আয়োজিত নরেন্দ্র কাপে জয়ী হলো বাঁকুড়া বিধানসভা, তাতেই আনন্দে উল্লাসে ডিগবাজি দিলেন বিজেপি বিধায়ক। নিজের ফেসবুকে পোস্ট করতেই সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও। ভোট আসছে তাই ডিগবাজি খাচ্ছেন, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। লুঠেরাদের দল বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন নীলাদ্রি শেখর দানা। কসবা কাণ্ডে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই। ডিএনএ রিপোর্টে তার সত্যতা পাওয়া গিয়েছে, চার্জশিটে এমন দাবি করেছে পুলিশ। ইতিমধ্যে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে এই দাবি পুলিশের তরফে করা হয়েছে। আরও দাবি করা হয়েছে চার্জশিটে যে নির্যাতিতা অসুস্থ জানা সত্ত্বেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, মাথায় আঘাত থাকলেও নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, এমনকি ইনহেলার বক্স সরিয়ে রাখা হয়েছিল। এই যে চার্জশিট, সেখানে ঠিক কি কি দাবি পুলিশ করেছে বিস্তারিত জানার জন্য কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। একেবারে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে শুধু ধর্ষণের অভিযোগ নয়, সেই অভিযোগের যে সত্যতা রয়েছে আবির, সেটা ডিএনএ রিপোর্টেও প্রতিষ্ঠা পাচ্ছে বলে পুলিশ দাবি করছে। আর কি রয়েছে চার্জশিটে? দেখো, এই ঘটনা তদন্তে প্রথম চার্জশিট পেশ করেছে পুলিশ। 25শে জুন যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু তোলপাড় পড়ে গিয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল এই মনোজিৎ মিশ্র এবং তার আরও দুজন বন্ধুকে। তার মধ্যে জেব এবং প্রমিত নামেও দুজন রয়েছে। এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই তিনজন এই যে গণধর্ষণ কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেটা অভিযোগকারিনী বারবার করে জানাচ্ছিলেন বা তিনি তার লিখিত অভিযোগের মাধ্যমে জানিয়েছিলেন, পরবর্তীকালে বয়ানেও সম্ভবত তিনি জানিয়েছেন। সেই তদন্তে নেবে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ইলেকট্রনিক্স এভিডেন্স, বিশেষ করে 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রথমেই তুমি যেটা বলছিলে সেই অনুযায়ী তোমায় জানিয়ে রাখি যে মেডিকেল পরীক্ষা থেকে তদন্তকারীরা জানতে পারছেন দুটি বিষয়। প্রথম, এই ধর্ষণ করেছে ডিএনএ রিপোর্ট যা নির্দেশিত করছে যে এই ধর্ষণের পেছনে রয়েছে মনোজিৎ মিশ্র। দ্বিতীয়ত, তার গায়ে যে আঘাতের চিহ্ন রয়েছে সেটা এই ইনসিডেন্টের সময়ই হয়েছে। তোমায় জানিয়ে রাখি, যেটা সিসিটিভি 4টি ক্যামেরা ফুটেজ পাওয়া গিয়েছে, সেখান থেকে 3টে বিষয় তারা লক্ষ্য করতে পারছেন, যেটা উল্লেখ করা হয়েছে। প্রথম, যে 7:30 নাগাদ অভিযোগকারিণীকেও দেখা যাচ্ছে এবং অভিযুক্তদেরও দেখা যাচ্ছে কলেজ প্রেমিসেসে। দ্বিতীয়ত, যে লক করা হচ্ছিল যে সময় ওই যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিকে লক করা হচ্ছে, সেই ছবি তারা পেয়েছেন। তৃতীয়ত, 9:30 নাগাদ সেখানে যেটা জানা যাচ্ছে যে 9টার কিছুটা পরেই 9:10 নাগাদ দেখা যাচ্ছে যে এই তিনজন অভিযুক্ত নির্যাতিতাকে বাইরে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে ধরে নিয়ে আসছে। এবং এই যে সম্পূর্ণ ঘটনায় তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা যেটা জানতে পাচ্ছেন যে নির্যাতিতা তিনি নিজে অসুস্থ বোধ করেছিলেন, সেই সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে আটকে রাখা, লক করে রাখা গেট এবং ইনহেলার নিয়ে এসে ইনহেলারের বাক্সটাও সরিয়ে ফেলা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য। এবং এই যে পুরো বিষয়টি করা হয়েছে, এটার পেছনে শুধু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনার মধ্যে এরা তিনজনই ছিল। চতুর্থ ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, সিকিউরিটি গার্ড, তার ঘরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে বা একজন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে বা একজন ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কোনোভাবে রেজিস্ট করতে বা তাকে বাধা দিতে দেখা যায়নি। সেই জন্য সেও এই পরিকল্পনার মধ্যে রয়েছে বা কোনো না কোনোভাবে সে এই সম্পূর্ণভাবে এই পরিকল্পনার মধ্যে রয়েছে মনে করছে পুলিশ। এমনকি তদন্তে এটা উঠে এসেছে যে হকি স্টিক উদ্ধার করা হয়েছিল, আমরা জানি সেই হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল ওই নির্যাতিতাকে, তার মাথায়ও আঘাত ছিল। এবং মনোজিৎ সে একাধিক ভিডিও তুলেছে, যে ভিডিওগুলোর মধ্যে বেশ কয়েকটি ভিডিও ডিলিটও করা হয়েছিল কোনো না কোনোভাবে যাতে এই ঘটনাটা সামনে না আসে, তার জন্য কি এই বিষয়গুলো আরও বেশি ভাবে সেটা জানা যাবে পরবর্তী তদন্তে। তার কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আদালতে। বেশ আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একেবারে শুধু অপরাধ করা নয়, অপরাধের তথ্য প্রমাণ যাতে সরিয়ে ফেলা যায়, মুছে দেওয়া যায়, তার যাবতীয় চেষ্টা মনোজিৎ মিশ্র করেছিল, এইটা উল্লেখ কিন্তু চার্জশিটে রয়েছে। এই মুহূর্তে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। একটা বিষয় সলিলদা, আপনি তো বিস্তারিত শুনলেন যে কি কি চার্জশিটে উল্লেখ করেছে পুলিশ, পাশাপাশি কতটা প্রভাবশালী এই অভিযোগ বারে বারে এসেছে। আজকে পুলিশ বলছে মনোজিতের লম্বা হাত, তার প্রভাব ছিল যথেষ্ট। দেখো, মনোজিতের লম্বা হাত, ওর প্রভাব ছিল যথেষ্ট। মনোজিৎ ইজ ইন মাই হার্ট। আজকে 2.5 মাস হয়ে গেল, এখনো কলেজ ক্যাম্পাস থেকে কিন্তু তার লেখাটা মুছে যায়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডিএনএ পরীক্ষায় এটা প্রমাণিত যে ধর্ষণের কাণ্ডে ও ডিএনএটা ম্যাচ করেছে, 1।
2 নম্বর। 3 নম্বর হচ্ছে সায়েন্টিফিক এভিডেন্সেস যা কিছু পাওয়া গেছে তার মধ্যে এটা পরিষ্কার যে ইলোপমেন্ট অফ এভিডেন্স বা ডিস্ট্রাকশন অফ এভিডেন্স সবকিছু মনোজিতের নেতৃত্বে হয়েছে এবং তার মাথায় যে আঘাত লেগেছিল, তার উপর যে টর্চার হয়েছিল, তাকে যে ইনহেলার দেওয়া হয়েছিল সেই ইনহেলার সরিয়ে ফেলা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এটা একটা কনজয়েন্টলি এই ক্রাইমটা পারপিট্রেট করেছিল আন্ডার দ্য লিডারশিপ অফ মনোজিৎ মিশ্র ল কলেজে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে চার্জশিট দেওয়ার পরে আবার সাপ্লিমেন্টারি চার্জশিটও পড়বে এবং এর সাথে সাথে ট্রায়াল কিন্তু এক্সপিডিশাসলি হবে এবং ট্রায়ালটা কিন্তু আমার মনে হচ্ছে ইট উইল এন্ড ইন কনভিকশন। সলিলদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, যে চার্জশিট পুলিশের তরফে দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মনোজিৎ মিশ্রই ধর্ষণ করেছিল, তার প্রমাণ রয়েছে ডিএনএ রিপোর্টে। অর্থাৎ ডিএনএর যে রিপোর্ট সামনে এসেছে তাতে এই যে অভিযোগ তার সত্যতা প্রতিষ্ঠা করা গিয়েছে বলে পুলিশের দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে ইনহেলারের বাক্স সরিয়ে দেওয়া হয়েছিল, হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারার চেষ্টা পর্যন্ত হয়েছিল, একাধিক ভিডিও পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়। আবির, এইটা তো রাজনৈতিক দিক থেকে বারে বারে অভিযোগ তোলা হয়েছিল যে রাজনৈতিকভাবে কতটা প্রভাবশালী ছিল, যার জন্য বারবার অপরাধ করার পরেও কার্যত পার পেয়ে গিয়েছে মনোজিৎ মিশ্র। আজকে যে চার্জশিটের যা যা রয়েছে তুমি উল্লেখ করছো, তার ইঙ্গিতটাও তো রয়েছে, সেদিকেও তো ইঙ্গিত করেছে পুলিশের তদন্ত, তার কারণ প্রভাবশালী মনোজিৎ আরেকবার বলা হয়েছে। দেখো একেবারে, এবং সেখানে স্পষ্টত বলা হয়েছে যে লম্বা হাত, তাই তার প্রভাব ছিল। এবং সেখানে উল্লেখ করা হয়েছে এটাও যে শুধুমাত্র স্টুডেন্টদেরই নয়, সেখানে বেশ কিছু স্টাফ, এই কলেজের সাধারণ একজন অস্থায়ী স্টাফ হয়েও তার প্রভাব এতটাই ছিল যে স্টুডেন্ট সহ অন্যান্য স্টাফ তাদের ওপরে তাদেরকে হুমকি, তাদেরকে মারধর এবং এই সমস্ত কিছু করে একটা ভয়ের বাতাবরণ সে তৈরি করেছিল। চার্জশিটে সেটাও উল্লেখ করা হয়েছে যে একাধিক অভিযোগ, সেখানে শ্লীলতাহানি থেকে আরম্ভ করে হুমকি এবং ভয় দেখানো একাধিক অভিযোগ তার নামে রয়েছে এবং সেই বিষয়গুলোও পুলিশের নজরে রয়েছে, এমনটাও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। মনোজিতের যে প্রভাব এবং মনোজিৎ যে ঘটনা ঘটিয়েছে সেটা যে পরিকল্পনা করে ছত্রে ছত্রে চার্জশিটে কিন্তু তারই কিন্তু প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে। এই মনোজিতরাই হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রত্ন, এরাই হচ্ছে অ্যাসেট, এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখ, এটাই হচ্ছে নতুন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, এরাই হচ্ছে আসল চেহারা। আমরা যে বারবার বলছি যে পুলিশ আরজি করের ক্ষেত্রেও দেখেছেন কিভাবে ধামাচাপা দিয়েছে, তথ্য ধামাচাপা দিয়েছে, এখানেও তথ্য ধামাচাপা দেওয়া হয়েছে। তথ্য ধামাচাপা দিয়ে মনোজিৎকে বাঁচানোর সর্বত চেষ্টা করেছে ওপর মহল থেকে নিচ পর্যন্ত। এই অপরাধ এবং তৃণমূল একসঙ্গে কাজ করে। এই অপরাধীরাই পশ্চিমবঙ্গের তৃণমূলের সমস্ত রকম মোডাস অপারেন্ডির মধ্যে রয়েছে। এই ঘুঘুর বাসা আজকে কলেজ থেকে শুরু করে বিদ্যালয় যেখানে বলবেন, রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে শুধুমাত্র তৃণমূলের এই দৌরাত্ম্যের জন্য, তৃণমূলের এই অপরাধীদের জন্য। এবার দায়িত্ব নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। অস্বীকার করতে পারবেন তৃণমূলের নেতারা যে মনোজিৎ মিশ্র আপনাদের রত্ন নয়? আমরা বলছি এই মনোজিৎ মিশ্ররা প্রতিটা অলিতে গলিতে তৃণমূল সযত্নে এদের লালিত পালিত করেছে, তার কারণ তৃণমূলের বড় নেতার হাত এদের মাথার উপরে আছে। তাই পুলিশ কিছু করতে ভয় পায়, তাই পুলিশ কিছু করে না, পুলিশ আত্মসমর্পণ করে এদের কাছে। সৌমদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।